অপময় জনতা, জনসাধারণ, মা ও ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বলতে চাই, আমরা বিগত দিনের মতো ত্রাণ চাই না, আমরা টেকসই ফেরিবাদ চাই। আপনারা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের শক্তিশালী কলমের লেখন দিয়ে দেশ বিদেশে দেশে জানিয়ে দেবেন আমাদের এই কালীনগর বাঁধের কথা। আমাদের এই কালীনগর বাঁধের কথা শুনলে মানুষ অচিরে শিরিয়ে ওঠে। আমরা 22 নম্বর বন্দরে 13টি গ্রাম পানির প্লাবিত অভাবে পানির সঙ্গে যুদ্ধ করে 2-3 মাস আপনার ফেরিবাদের উপর বসবাস করছি। ছেলে মেয়ে মা বোনদের নিয়ে আমরা হাহাকার করছি। হাত পেতে মানুষের কাছে ত্রাণ চেয়েছি। আমরা ত্রাণ চাই না, আমরা চাই টেকসই ফেরিবাদ। এবং আপনাদের সকলের প্রতি আহ্বান, দেশ বিদেশে যারা আছেন তাদেরকে সকলের প্রতি আহ্বান, শক্তিশালী কলমের লেখন দিয়ে আমাদের এই দুঃখের কথা, এই ফেরিবাদের কথা আপনারা জানিয়ে দেবেন। সকলকে জানিয়ে, সকলকে আবার অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে কর্মসূচি, এই কর্মসূচি উপস্থিত হয়েছেন এলাকার প্রতিজন সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দুই একটি কথা বলতে চাই। আপনারা সকলে জানেন আমাদের এই 22 নং বর্ডার তরমুজ এবং ধানের জন্য সারা বাংলাদেশের ভিতর বিখ্যাত একটি অঞ্চল। কিন্তু দুঃখের বিষয়, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে আজকে নদীর নাব্যতা হ্রাস হওয়ার কারণে এই 22 নম্বর বোল্ডার আজকে নদী ভাঙন